আচ্ছা বলুন তো, ১০ তলা ছাদের উপর থেকে কেউ পড়ে যায় তার অবস্থা কী হবে? অথবা ২০ তলা ছাদের উপর থেকে পড়লে কী হবে? অথবা উঁচু পাহাড়ের উপর থেকে যদি পড়ে যায়, লোকটি মারা যাবে। ফেরেশতারা যেহেতু ডিভাইন, সেহেতু এখানে আমাদের তাদেরকে মানুষের মতো করে বর্ণনা করার কোনো দরকার নেই। তারপরও নাস্তিকরা যেহেতু মানুষের মতো করে এর ব্যাখ্যা চায়, তাহলে সেভাবেই দেয়া যাক। হযরত জিবরাইল আলাইহিস সালাম শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসেননি, তিনি যুগে যুগে যত নবী রাসূল এসেছেন সকলের কাছে ওহী নিয়ে এসেছেন। পৃথিবীতে ১,২৪,০০০ নবী রাসূল এসেছেন। এখন একটা রকেট পৃথিবীর মহাশূন্যে মানে নিকটতম আকাশে প্রেরণ করতে প্লেনের চেয়ে অনেক অনেক গুণ বেশি ব্যাগ নিয়ে চলতে হয়। সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আকাশ থেকে পৃথিবীর জমিনে আসতে কত বেগ প্রয়োজন? পৃথিবীর বাইরে প্রথম আকাশে বায়ুস্তর নেই, কিন্তু পৃথিবীর ভিতরে তো বায়ুস্তর রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর আকাশ থেকে মাটিতে জমিনে সুস্থভাবে ল্যান্ডিং করার জন্য ওনার অবশ্যই পাখার দরকার আছে। বিমানের পাখা কিন্তু ঝাপটানোর দরকার হয় না, এটা ভারসাম্য রক্ষা করে। তেমনি ঈগল, চিল দেখবেন এদের পাখা ঝাপটানোর দরকার হয় না, এদের সমান স্তরে এরা ভারসাম্য রক্ষা করে। আসুন, আকাশ ৭টি আকাশ রয়েছে, ৭টি জমিন রয়েছে। শুধু প্রথম আকাশের ছোট্ট একটি গ্যালাক্সি সৌরজগতের একটি মাত্র গ্রহ, মঙ্গল গ্রহ, কেবল মানুষ আবিষ্কার করতে পেরে। বাকি ৭ জমিন ৭ আসমান তোর পরেই রয়েছে।